কারফিউ সহ চলমান পরিস্থিতিতে স্থবির দেশের অন্যতম রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। গেল 5 দিনে এ বন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি নেমেছে প্রায় অর্ধেকের কম। এতে বিপুল আকারে কমেছে রপ্তানি আয়। সীমিত ইন্টারনেট পরিষেবা ও দেশ জুড়ে চলমান পরিস্থিতিতে গেল 5 দিনে অচল অবস্থায় দেশের অন্যতম বৃহৎ আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য। স্বাভাবিক সময়ে স্থলবন্দরের যে ইয়ার্ডে দেখা যেত পণ্যবাহী ট্রাক ও পিকআপের ব্যস্ততা, সেখানে এখন কেবলই নীরবতা। স্বাভাবিক সময়ে এ বন্দর দিয়ে প্রায় $2 লাখ মূল্যের হিমায়িত মাছ, রড, সিমেন্ট, ফার্নিচার সহ অন্তত বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। 15 থেকে 20 ধরনের পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকে। গেল 5 দিনে যা নেমেছে অর্ধেকের চেয়েও কমে। এতে ব্যবসায়ীরা যেমন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তেমনি সরকারও হারাচ্ছে রাজস্ব। ব্যবসা একদম স্থবির হয়ে গেছে। আমাদের নেটের কারণে আমরা এখানে বিল ফালাতেও সমস্যা হচ্ছে এবং আমরাও ব্যাংকে লেনদেন করতে পারছি না। বন্দরে অনেকটা লস হইতাছে, একবারই গাড়ি চলে না, শুধু কয়েকটা মাছের গাড়ি যাইতাছে। দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি ব্যবসায়ী নেতাদের। কাস্টমসের অন্যান্য বিষয়গুলো সবগুলোই অনলাইনের মাধ্যমে পরিচালিত হয়। তো যেহেতু অনলাইন বন্ধ, সেহেতু এটাও স্থবির। আমাদের সার্বিক পরিস্থিতিটা উন্নতি হোক, এটাই আমরা চাই। এটা হলে আমাদের ব্যবসাটা আবার আগের মতো আগের জায়গায় ফিরে যাবে বলে আমাদের বিশ্বাস। স্থলবন্দরের কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে পূর্ণ রূপে ফিরবে বন্দরের কার্যক্রম। অনলাইন চালু হওয়ার সাথে সাথে এগুলা হচ্ছে আমাদের যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যার এন্ট্রি করতে হবে। রপ্তানিকারকরা পেরিশেবল গুডস ছাড়াও তারা যদি অন্যান্য প্রোডাক্ট পাঠাতে চায় তাহলে সেগুলো ম্যানুয়ালি পাঠানো যাবে। আখাউড়া স্থলবন্দর দিয়ে 1994 সাল থেকে ভারতের সঙ্গে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য চলছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।